হ্যালো ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা, আমি কিন্তু গতকাল তোমাদের বলেছিলাম যে জৈব রসায়ন থেকে আমি 70টা শর্ট কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসব। তো আজকে কিন্তু আমি কথা রেখেছি, তোমাদের জন্য 70টা আমি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি। ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? আশা রাখছি এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর কোশ্চেন, 2 কার্বন যুক্ত একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম লেখো। 2 কার্বন আছে, সেরকম একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে উত্তর হবে CH3। এইটা এর নাম কি? 2 কার্বন। তাহলে তোমাদেরকে আমি বলেছিলাম একটা কার্বন থাকলে মিথ, 2 কার্বন থাকলে ইথ, আর সিঙ্গেল বন্ড, তাহলে এর নাম হয়ে গেল ইথেন। বুঝতে পেরেছো? তোমাদেরকে এমসিকিউ দিতে পারে, হয়তো এমসিকিউতে তোমাকে এইটা দিয়ে দিল যে C2H6, তখন তোমরা ঘাবড়ে যাবে, স্যার তো বলেছিল এইটা, কিন্তু এরকম তো দেওয়া নেই। দেখো, এটাকে আমি স্ট্রাকচারটাকে ভেঙে লিখেছি বলে এরকম লাগছে, ঠিক আছে? এখানে কটা কার্বন আছে? 2। কটা হাইড্রোজেন আছে? 6টা। তাহলে C2H6 হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এটাও হবে, এটাও হবে। এটা তুমি গঠনটাকে দেখিয়েছো, আর এটাতে শুধু তুমি সংকেতটাকে লিখেছো। 2 নম্বর প্রশ্ন, একটি কার্যকারী মূলক ঘটিত সমাবয়বতার উদাহরণ দাও। বহুবার আমরা এটা সলভ করেছি। একটা হচ্ছে ইথানল, আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার, ঠিক আছে? এর আণবিক সংকেত C2H6O, ঠিক আছে? এখানেও 2 কার্বন, এখানেও 2 কার্বন, এখানে 6টা হাইড্রোজেন, এখানে 6টা হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। একটার নাম ইথানল, কারণ এইটাতে আছে OH গ্রুপ, আর একটার নাম ইথার, ডাইমিথাইল ইথার, তাহলে ইথার গ্রুপ আছে, তাহলে এইটা হচ্ছে তোমার এই গ্রুপটা। তাহলে এখানে কার্যকারী মূলকের পার্থক্য আছে, তাই না? কার্যকারী মূলকের পার্থক্য আছে, কিন্তু সংকেতটা একই, তাহলে এরা কার্যকারী মূলক ঘটিত সমাবয়ব। আলেয়া সৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? মিথেন গ্যাস দায়ী আলেয়া সৃষ্টির জন্য। নেক্সট, ইথার সমগণীয় শ্রেণীর প্রথম সদস্য কি? দেখো, ইথার সমগণীয় শ্রেণী কারা? যার মধ্যে এই গ্রুপটা থাকবে। এখানে তুমি কি বসাতে পারো? এখানে বসাতে পারো CH3, এখানে বসাতে পারো CH3। এবার তুমি বলবে যে স্যার, এখানে যদি আমরা CH2 বসাই তাহলে কি হবে? এখানে যদি CH2 বসাও তাহলে তো মাঝে ডবল বন্ড দিতে হবে, ঠিক কি না? বুঝতে পেরেছো? তাহলে সব থেকে যে প্রথম সদস্য সেইটা হচ্ছে এইটা, CH3O CH3, ডাইমিথাইল ইথার, ঠিক আছে? বেশ, মিথেন অণুর HCH কোণের মান কত? 109°28'। এই প্রশ্নগুলোর উত্তর একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এইগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনে দেয়। ওকে, নেক্সট, দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম লেখো। দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, তুমি এটা দিতে পারো, এটা না, এ হবে না, এটা হস্যই হবে, ইথিলিন হবে, ঠিক আছে? বেশ, তাহলে কি হবে? CH2 ডবল বন্ড CH2, অসম্পৃক্ত, মাঝে ডবল বন্ড, একদম ঠিক আছে। 2 কার্বন, একদম 2 কার্বন, ঠিক আছে। তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে ইথিন বা ইথিলিন। বুঝতে পেরেছো? 2 কার্বন থাকলে কি হয়? ইথ হয়, একটু আগেই বলেছি। আর যেহেতু ডবল বন্ড আছে সেই জন্য ইন, তাহলে ইথিলিন বা ইথিন। সিঙ্গেল বন্ড থাকলে হতো ইথেন, ঠিক আছে? টেপলন, টেপলনের মনোমারের নাম কি? টেপলনের মনোমারের নাম হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন, ঠিক আছে? সংকেত দেওয়া আছে, দেখো, CF2 ডবল বন্ড CF2। ওকে, নেক্সট, CH3CH2COOH যৌগটির IUPAC নাম কি? আমি একটু বুঝিয়ে তোমাদেরকে বলি। CH3CH2COOH, 1 2 3, কটা কার্বন? 3টে কার্বন, তাহলে মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপ তো হবে স্যার। আর COOH থাকলে এটা অ্যাসিড গ্রুপ, ঠিক আছে? উইক অ্যাসিড, তাহলে প্রোপ হলো আর উইক অ্যাসিড হলো, আর মাঝে সব সিঙ্গেল বন্ড, তাহলে প্রোপানোইক অ্যাসিড। বোঝা গেল কি বললাম? প্রোপানোইক অ্যাসিড। যদি আমি তোমাকে এইটা বলতাম তাহলে তুমি কি বলতে? CH3COOH, এইটা হয়ে যেত ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। ওকে, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়?
সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে যদি অ্যাসিডিক অ্যাসিড বিক্রিয়া করে, অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH। ঠিক আছে, যদি অ্যাসিডিক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। বোঝা গেল? তারপরে কার্বন বিহীন একটি কার্যকারী মূলকের নাম লেখো, যেখানে কার্বন নেই। তুমি যদি বলো CHO, তাহলে তো কার্বন আছে, হবে না। তাহলে হাইড্রক্সিল গ্রুপ হচ্ছে কার্বন বিহীন একটা কার্যকারী মূলক, OH। বোঝা গেল? তারপরে আচ্ছা, এই OH মূলক কোথায় থাকে? যেগুলো অ্যালকোহল, তাই না? ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? পলিমার কিন্তু কোশ্চেনটা ঘুরিয়েছে। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম পলিভিনাইল ক্লোরাইডের মনোমারের নাম কি? উত্তর হয়ে গিয়েছিল ভিনাইল ক্লোরাইড। এবার বলেছে ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? উত্তর হবে পলিভিনাইল ক্লোরাইড, সংক্ষেপে PVC। নেক্সট, এলপিজির প্রধান উপাদান কি? বিউটেন। সংকেতটা মনে রাখবে C4H10, বিউটেন। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, বিউটেনের সংকেতটা আমি যদি তোমাদেরকে একটু ভেঙে দেখাই, হ্যাঁ দেখো বুঝতে পারবে কি হচ্ছে। আচ্ছা, C4, তার মানে তুমি তো এটা বুঝে গেলে যে 4টে কার্বন আছে স্যার, সি 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 সি। বেশ ভালো কথা, 4টে কার্বন আছে। আর একটু ফাঁক দিয়ে লিখি, সি। বেশ, মাঝে সব সিঙ্গেল বন্ড, কারণ এন আছে, বিউটেন এন, ইন তো নেই। ওকে, বেশ। আচ্ছা, এই কার্বনটা দুদিকে দুটো হাত ব্লক হয়ে গেছে, তাহলে কটা হাত পড়ে আছে? আর দুটো হাত পড়ে আছে, এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন। এরও তাই অবস্থা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। কারণ আমি বারবার বলেছি কার্বনের কটা হাত? 4টে হাত। তাহলে দুটো হাত যদি দুদিকে ব্লক হয়ে যায়, তাহলে আর কটা হাত পড়ে থাকবে? আর দুটো হাত। এরও দুটো হাত দুদিকে ব্লক হয়ে গেছে, আর কটা হাত পড়ে থাকবে? দুটো হাত। তাহলে সেইখানে গিয়ে হাইড্রোজেন লেগে যাবে। এই কার্বনের একটা মাত্র হাত ব্লক আছে, তাহলে এখানে একটা লাগবে 3টে হাইড্রোজেন, আর এখানেও কিন্তু 3টে হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এবার তুমি দেখে নাও কটা হাইড্রোজেন হলো? 3 আর 3 6, 7 8 9 10, তাহলে হলো C4H10। একদম। কাঁচা ফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? ইথিলিন। কার্বক্সিল কার্যকারী মূলকের সংকেত লেখো, COOH। এটাকে তোমরা এইভাবে লিখবে, হ্যাঁ, একটা মাঝে এই আগে একটা এরকম দাগ দিয়ে দেবে বন্ডটাকে বোঝানোর জন্য। CH3CH2OH এর কার্যকারী মূলকগত সমাবয়ব সংকেত লেখো। আমি তোমাদেরকে একটু আগেই কিন্তু বলে দিলাম, এর নাম কি? মিথ ইথ, ইথানল। আর ইথানলের কার্যকারী মূলক ঘটিত সমাবয়ব ডাইমিথাইল ইথার। এই যে বারবার কোশ্চেনটা আসছে, কতবার রিপিট হচ্ছে দেখছো? তার মানে কত ইম্পর্টেন্ট কোশ্চেনটা বোঝো। রেকটিফাইড স্পিরিট কি? 95.6% ইথানল ও 4.4% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে। কোন কোনো অ্যালকেনের একটি অণুতে, আচ্ছা 4টি, এটা 4টি না 8টি? 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, এই কোশ্চেনটাতে একটুখানি মিস্টেক থাকতে পারে, সেই জন্য যে পিপিটি বানিয়েছে, মানে যে এটা ডকুমেন্টটা বানিয়েছে, সে লিখেই দিয়েছে। ঠিক আছে, তো দেখো বলছে কোনো অ্যালকেনের একটি অণুতে, অ্যালকেন মানে কিন্তু বুঝতে হবে মাঝে সব সিঙ্গেল বন্ড। কোশ্চেনটা একটু ট্রিকি। 8টি হাইড্রোজেন পরমাণু থাকলে কার্বন পরমাণু সংখ্যা কত? 8টা হাইড্রোজেন আছে, তাহলে কার্বন পরমাণু সংখ্যা কত? দেখো ভাই, একটা কথা বলি, প্রথমে তো তুমি CH3 দেবে, যেহেতু অ্যালকেন, তাহলে 3টে হাইড্রোজেন হয়ে গেল। তারপরেরটা কি দেবে তুমি? CH2, তাহলে 3 আর 2 6। তারপরে তুমি কি দেবে? 3টে 4টে 5টা হয়ে গেল, 3 আর 2 5। তারপরে আবার তুমি দেবে CH3, তাহলে 8টা হয়ে গেল। ব্যাস, তাহলে এটা কি? মিথ ইথ প্রোপ, মাঝে সিঙ্গেল বন্ড, তাহলে প্রোপেন। তাহলে প্রোপেনে কটা কার্বন? 3টে কার্বন, তাহলে C3H8। কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার IUPAC নাম লেখো। কার্বাইড বাতিতে অ্যাসিটিলিন জ্বলে, অ্যাসিটিলিন। ঠিক আছে, অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে CH ট্রিপল বন্ড CH আর C2H2, এইটা হচ্ছে সংকেত। এটা আমি গঠনটা দিলাম। এর IUPAC নাম কি? মিথ ইথ, দুটো কার্বন, মাঝে ট্রিপল বন্ড, তাহলে ইথাইন। ওকে, ইথাইন। তারপরে দেখো
পলিপ্রোপিনিন পলিপ্রোপিলিন এর ব্যবহার উল্লেখ করো। মগ ও জলের বোতল তৈরিতে ব্যবহার করা হয় পলিপ্রোপিলিন। 3টি কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকাইনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, অ্যালকাইন তার মানে মাঝে কিন্তু ভাই হ্যাঁ ট্রিপল বন্ড আছে, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? দেখো, সি ট্রিপল বন্ড সি, ঠিক আছে, 3টি কার্বন আছে আবার সি, তাহলে এর তো ভাই একটা হাত ফাঁকা আছে, একটা হাইড্রোজেন দিলাম। এরও একটা হাত ফাঁকা আছে, না এর একটাও হাত ফাঁকা নাই, এইদিকে 3টে এইদিকে একটা, এর 3টে হাত ফাঁকা আছে, 3টে হাইড্রোজেন দিলাম। তাহলে কটা হাইড্রোজেন হলো? 4টে হাইড্রোজেন হলো। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 4টে। এই রকম করে তোমাদেরকে বুঝে বুঝে বের করতে হবে। একটি অবস্থান ঘটিত সমাবয়বতার উদাহরণ দাও। দেখো, আমরা আগের যে সমবায়বতাটা পড়লাম সেটা কার্যকারী মূলক ঘটিত, যেটা বললাম ইথানল আর ডাইমিথাইল ইথার। আর এইটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতার উদাহরণ। একটা প্রোপান ওয়ানল আর একটা হচ্ছে প্রোপান টু অল। তার মানে একটাতে অ্যালকোহল গ্রুপটা 1 নম্বর কার্বনে যুক্ত আছে, আর একটাতে অ্যালকোহল গ্রুপটা 2 নম্বর কার্বনে যুক্ত আছে। বুঝতে পেরেছো? তার মানে এইটা যদি তুমি সংকেত লেখো, এইটা হবে CH3 CH2, হ্যাঁ CH2 OH, তাহলে এটা 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত। আর এখানে যেটা CH3 CH2, ওকে, সিঙ্গেল বন্ড CH3, এইখানে হবে, আচ্ছা এখানে তাহলে 2টা তো হবে না, কারণ কার্বনের 4টে হাত, একটা হাতে হাইড্রোজেনকে ধরে আছে, একটা হাতে এই বন্ড, একটা হাতে এই বন্ড, আর এইখানে এসে লেগে যাবে OH। বুঝতে পারছো? তাহলে এটা তো অ্যালকোহল গ্রুপ, এটা তো অ্যালকোহল গ্রুপ, কিন্তু এখানে যুক্ত আছে 1 নম্বর কার্বনের সঙ্গে, আর এখানে যুক্ত আছে 2 নম্বর কার্বনের সঙ্গে। আশা করি ক্লিয়ার হয়েছে। একটু খাতায় নোট করে নেবে। কার্বাইড বাতিতে কোন গ্যাসের দহন হয়? অ্যাসিটিলিন। ডিনেচার্ট বা মেথিলেটেড স্পিরিটের একটি ব্যবহার উল্লেখ করো। পেন্ট ও বার্নিশের দ্রাবক হিসাবে, জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ডিনেচার্ট বা মেথিলেটেড স্পিরিট। এলপিজি সিলিন্ডার থেকে কোনো কারণে গ্যাস নির্গত হলে আমরা যে যৌগের উগ্র গন্ধ পাই তার নাম কি? তার নাম ইথাইল মারক্যাপটান। ঠিক আছে, C2H5SH, মিথাইল মারক্যাপটান। আসলে বিউটেনের কোনো গন্ধ নেই। প্রোপেন বা বিউটেন যেটা থাকে এলপিজি গ্যাসের মূল উপাদান হিসাবে, এই প্রোপেন বা বিউটেনের কিন্তু নিজস্ব কোনো গন্ধ নেই। তাহলে গ্যাস যদি লিক হয় তাহলে আমরা তো বুঝতে পারবো না, দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থেকে যাবে। সেই কারণে কিন্তু এলপিজি গ্যাসে হ্যাঁ ইথাইল মারক্যাপটেন মেশানো হয়ে থাকে। অ্যাসিটিলিনের একটি ব্যবহার লেখো। কার্বাইড বাতিতে উজ্জ্বল আলো সৃষ্টির জন্য, ঢালাই বা ওয়েল্ডিং এর কাজে, অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরিতে অ্যাসিটিলিন ব্যবহার করা হয়। কারণ এই অ্যাসিটিলিন, অক্সি অ্যাসিটিলিন শিখা কম সময়ে প্রচুর টেম্পারেচার তৈরি করতে পারে। দেখবে যেগুলো ঝালাইয়ের দোকান আছে সেখানে পাইপে করে একটা গ্যাস ওখানে স্প্রে করে, দিয়ে দেখবে আগুনটা দেয়, ঠিক আছে, বার্নারে করে, তাহলে তাড়াতাড়ি না জিনিসটা গলে ঝালাইটা হয়ে যায়। বুঝতে পেরেছো কি বললাম? নইলে তো লোহাকে গলাতে গেলে তো অনেকটা টেম্পারেচার লাগবে। এবার অত টেম্পারেচার যদি তুমি মনে করো অন্য কোনোভাবে দিতে চাও তাহলে প্রচুর টাইম লেগে যাবে। সেই কারণে কিন্তু হ্যাঁ এই অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়। যত রকমের প্রশ্ন হতে পারে আমি কিন্তু সমস্ত রকমের প্রশ্ন নিয়ে এসেছি। 26 নম্বর প্রশ্ন, মার্স গ্যাস কি? মিথেন। বদ্ধ জলাভূমিতে পচন প্রক্রিয়ায় সৃষ্টি হওয়া গ্যাসকে বলা হয় মার্স গ্যাস। এই মার্স গ্যাসের জন্যই তাহলে আলেয়া সৃষ্টি হয়, তাই না? এলপিজি এবং সিএনজির মধ্যে বায়ুমণ্ডলে কে বেশি দূষণ ঘটায়? এলপিজি। CH3CHO এর আইইউপিএসি নাম কি? এই যে CHO এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। এই গ্রুপটা যার মধ্যে থাকবে তার শেষে হ্যাঁ মানে এই ইথানল, যেমন এখানে বলছি, এখানে একটু স্পেলিংটা ভুল আছে, ঠিক আছে, তার শেষে
অ্যাল হবে। যেমন এইটার নামকরণ করতে গেলে কি হবে, দেখো একটা কার্বন দুটো কার্বন, তাহলে ইথ, ঠিক আছে, তাহলে ইথানল এর নাম হবে। আর সাধারণ নাম হচ্ছে কি অ্যাসিটালডিহাইড, এটাও দিয়ে দিতে পারে ইথানল। যদি OH থাকে তাহলে হবে অল, আর এটা থাকলে হবে অ্যাল, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে NaHCO3, তার মানে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হবে? মনে আছে একটু আগেই কোশ্চেনটা এসেছিল, কিন্তু ওখানে আমি কথাই লিখে দিয়েছিলাম, সংকেত দিইনি। তাহলে এটা হবে কার্বন ডাই অক্সাইড। ইথাইল অ্যালকোহলের আইসোমারের গঠন সংকেত আঁকো। ডাইমিথাইল ইথার অনেকবার হয়েছে। একটি প্রাকৃতিক পলিমারের নাম লেখো, সেলুলোজ বা স্টার্চ। CH3CH2CH2OH এর IUPAC নাম কি? প্রথমেই দেখে নেবে কটা কার্বন, 4টে, মিথ, ইথ, প্রোপ, বিউট। মাঝে সব সিঙ্গেল, আচ্ছা সিঙ্গেল বন্ড না ডবল বন্ড? দেখো বোঝাই, CH3CH2CH2CH2OH, এর তো ভাই 3টে হাইড্রোজেন ধরে আছে। এই কার্বনটা একটা হাত ফাঁকা আছে, বন্ড করেছে। এই কার্বনটা এই দিকে দুটো হাইড্রোজেনকে ধরে আছে, এই দিকে একটা হাতে বন্ড করেছে, তাহলে 3টে হাত ভর্তি, একটা হাত ফাঁকা, সেই হাতে এই কার্বনটাকে ধরেছে, তাহলে একটা বন্ডই হবে। ডবল বন্ড হওয়ার তো কোনো প্রশ্নই নাই। দেখো ডবল বন্ডটা কখন হবে সেটা বুঝতে হবে। মনে করো এখানে শুধু H দেওয়া আছে, তখন এই জায়গাটায় ডবল বন্ড হয়ে যেতে পারতো, বা এখানে শুধু H দেওয়া আছে, কিন্তু এখানে তো সেরকম কিছু নেই, এখানে CH2 আছে, তাহলে সব সিঙ্গেল বন্ড। তাহলে মিথ, ইথ, প্রোপ, বিউট। আর এখানে আছে অ্যালকোহল গ্রুপ, তাহলে বিউটেন প্লাস অল, তাহলে বিউটানল। বায়োডি ব্যাগ কি? এক ধরনের জৈব ভঙ্গুর কৃত্রিম পলিমার, পলিথিন ও কার্বোহাইড্রেট মিশিয়ে প্রস্তুত এক ধরনের পলিমার। আচ্ছা, তাহলে কি না, পলিথিন ও কার্বোহাইড্রেট মিশিয়ে প্রস্তুত করা এক ধরনের জৈব ভঙ্গুর কৃত্রিম পলিমার। কৃত্রিম ভাবে বানানো হয়, কিন্তু এটা ভঙ্গুর, বোঝা গেল? এটা কিন্তু ভেঙে যেতে পারে নিজে নিজে, এটা এই আমাদের ক্যারি প্যাকেটের মতো নয় যেটা ভাঙে না, বুঝতে পেরেছো? এই বায়োডি ব্যাগ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপরে দেখবে ওই আমরা যেটা ক্যাপসুল খাই ওই ওষুধের, দেখবে ওই যে মোরকটা, ওইটা বায়োডি, বুঝতে পেরেছো? ওইটা তো পেটের ভেতরে গিয়ে তো ওটা মিলিয়ে যায়, হ্যাঁ, ওটা তো মানে ডাইজেস্ট হয়ে যায়, ওটা তো আমাদের শরীরের ক্ষতি করে না। এবার ওটা যদি ডাইজেস্ট না হতো তাহলে তো শরীরের ক্ষতি হতো, ওটাও কিন্তু পলিমার, ওটা কিন্তু ওষুধ নয়। ওর ভেতরে দেখবে যেটা ছোট 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 থাকে গুঁড়ো গুঁড়ো, ওইটা হচ্ছে ওষুধ। ওই ওষুধটাই মোড়ক দিয়ে ঢাকা থাকে। পিভিসির একটি ব্যবহার উল্লেখ করো। জলের পাইপ, বৈদ্যুতিক তারের আচ্ছাদন, গ্যামবুট, দরজা জানলা ইত্যাদি তৈরিতে। সরলতম অ্যালকোহল অ্যালকিন, অ্যালকিন অ্যালকাইনের উদাহরণ দাও। সরলতম অ্যালকেন প্রথম যেটা আসছে CH4, মিথেন। অ্যালকিন মানে হচ্ছে ডবল বন্ড, তাহলে ডবল বন্ড হতে গেলে ভাই দুটো কার্বন তো মিনিমাম চাই। এইখানে একটা হাইড্রোজেন লাগিয়ে দিলে, এখানে দুটো হাইড্রোজেন লাগিয়ে দিলে, দেখো এই কার্বনে দুটো হাত ভর্তি, তাহলে এখনো দুটো হাত ফাঁকা আছে, সেই দুটো হাতে দুটো হাইড্রোজেন, এও দুটো হাতে দুটো হাইড্রোজেন, তাহলে ইথিলিনের সাধারণ সংকেত এইটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন জৈব গ্যাসকে মাস গ্যাস বলা হয়? এটা আমরা করে চলে এসেছি, মিথেন। অ্যামিনের কার্যকারী মূলকের সংকেত লেখো। দেখে নাও, NH2, ঠিক আছে, NH2 অ্যামিনের কার্যকারী মূলকের সংকেত। সরলতম অ্যালকিনের নাম লেখো। সরলতম অ্যালকিন, অ্যালকাইন নয় কিন্তু, অ্যালকিন, ঠিক আছে। CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে। আর যদি বলি সরলতম অ্যালকেন, CH4, এর নাম কি? মিথিত, তাহলে ইথিন। নেক্সট CH3COCH3, এর IUPAC নাম কি? ভালো করে বুঝতে হবে। CH3COCH3, এটা দেখেই বুঝতে পারছো যে এটা কিটোন গ্রুপ, তাই না? 3টে কার্বন, তাহলে প্রোপ। আচ্ছা, কত নম্বর কার্বনে কিটোন গ্রুপটা লেগে আছে? একটা জিনিস দেখো, এই যে আমি যদি এটাকে ভেঙে লিখতাম তাহলে কি হতো? আমি যদি এটাকে ভেঙে লিখতাম তাহলে ডবল বন্ড হতো, ঠিক কি না বলো? তাহলে প্রোপান 2 অন বা 2 প্রোপানন, নামকরণ করতে পারো 1, 2, 3, তাহলে 2 নম্বর কার্বনে আছে, তাহলে প্রোপান 2 অন, ওকে।
সরলতম অ্যালকাইনের নাম লেখো। অ্যালকাইন হতে গেলে মাঝে কটা বন্ড হতে হয়? 3টে বন্ড। তাহলে 3টে হাত তো ধরে নিয়েছে, তাহলে একটা করে হাত পড়ে আছে। ঠিক আছে, তাহলে কি হবে? অ্যাসিটিলিন। ঠিক আছে, এটাকে এইভাবেও লেখা যায়, CH ট্রিপল বন্ড CH, আর যদি শুধু সংকেত লেখো তাহলে C2H2, দুটো কার্বন দুটো হাইড্রোজেন। ইথিলিনের পলিমারের নাম কি? ইথিলিন মানে অনেকগুলো ইথিলিন যুক্ত হয়ে কি তৈরি হয়? পলিথিন বা পলিইথিলিন। ঠিক আছে, সংকেতটা ভালো করে দেখে রাখবে, CH2, ঠিক আছে, N মানে এখানে আরো যুক্ত হতে পারে, বুঝতে পেরেছো? প্রদত্ত যৌগটির IUPAC নাম লেখো। CH3CH2CHO, CH3CH2CHO, মিথ, ইথ, প্রোপ। ঠিক আছে, আর এটা অ্যালডিহাইড গ্রুপ, তাহলে প্রোপানল। ওকে, পরীক্ষাগারে প্রথম উৎপন্ন জৈব যৌগের নাম কি? ইউরিয়া। সংকেত অবশ্যই মনে রাখবে, কে উৎপন্ন করেছিল বা কে তৈরি করেছিল? ভোলার। ঠিক আছে, বিজ্ঞানী ভোলার। HCHO এর IUPAC নাম কি? HCHO। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে CHO এটা কি গ্রুপ? অ্যালডিহাইড গ্রুপ। ঠিক আছে, আচ্ছা কটা কার্বন আছে? একটা কার্বন, তাহলে আমরা অ্যাল ইউজ করব, তাহলে মিথান্যাল, মিথানল নয় কিন্তু, মিথান্যাল। আচ্ছা এখানে স্পেলিংটা ভুল থাকতে পারে, মিথান্যাল। ওকে, সাধারণ নাম ফর্মালডিহাইড। একটি জৈব ভঙ্গুর বা জৈব অভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। জৈব ভঙ্গুর হচ্ছে সেলুলোজ বা স্টার্চ, আমরা একটু আগে পড়ে এসেছি, আর জৈব অভঙ্গুর পলিথিন, টেপলন, PVC এইগুলো। পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুতি লেখো। মনে রাখবে অ্যামোনিয়াম সায়ানেটকে যদি উত্তপ্ত করি তাহলে ইউরিয়া প্রস্তুত হয়। বিক্রিয়া দিয়েছে দেখো, NH4CNO থেকে হচ্ছে NH2CO NH2। ওকে, তাহলে অ্যামোনিয়া সায়ানেটকে উত্তপ্ত করলে ইউরিয়া উৎপন্ন হয়। কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিনের মধ্যে দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হবে? আগে বলো কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কি? CCl4। যদি আমরা CCl4 এ দ্রবীভূত ব্রোমিনের মধ্যে দিয়ে ইথিলিন গ্যাস চালনা করি তাহলে বর্ণ লাল বর্ণের ব্রোমিন বর্ণহীন হয়ে যাবে। ঠিক আছে, লাল বর্ণের ব্রোমিন হয়ে যাবে বর্ণহীন। ইথানোয়িক অ্যাসিড ও অ্যাসিটোনে উপস্থিত কার্যকারী মূলকের সংকেত লেখো। ইথানোয়িক অ্যাসিড, তুমি কথা শুনেই বুঝতে পারছো অ্যাসিড গ্রুপ আছে, তাহলে COOH। ঠিক আছে, আর অ্যাসিটোন মানে কিটোন, তাহলে কি হবে? C+O, ব্যাস হয়ে গেল। প্রোপান 1 এর গঠন সংকেত লেখো। তার মানে 1 নম্বর কার্বনে 1 অল, সরি 1 নম্বর কার্বনে অ্যালকোহল, তাহলে CH3CH2। আচ্ছা প্রোপ আছে কিন্তু, CH2OH। প্রোপ আছে বলেই কিন্তু আমি 3টে কার্বন দিলাম। ঠিক আছে, একটি শৃঙ্খল ঘটিত সমাবয়বতার উদাহরণ দাও। দেখো একটা হচ্ছে বিউটেন আর একটা হচ্ছে 2মিথাইল প্রোপেন। দুজনার সংকেতই কিন্তু C4H10, কারণ দুটোতেই দেখো 4টে করে হাইড্রোজেন আছে, 10টা করে, সরি 4টে করে কার্বন আছে আর 10টা করে হাইড্রোজেন আছে। 4টে কার্বন আর 10টা হাইড্রোজেন, তাহলে একটা হচ্ছে বিউটেন আর একটা হচ্ছে 2মিথাইল প্রোপেন। বুঝতে পেরেছো? এটা শৃঙ্খল গঠিত সমবায়বতা কেন বলছে? একটা কথা বলি, আমি যদি এটাকে ভেঙে লিখি বিউটেনটাকে, তাহলে কি লিখবো দেখো, CH3CH2CH2CH3, এখানে কোনো কার্যকারী মূলক নেই, মিথিত প্রোবিউট। আর যদি এইটাকে লিখি তাহলে কি লিখবো, CH3CCH2CH3, তাহলে এখানে একটা মিথাইল গ্রুপ আছে আর এখানে কোনো কার্যকারী গ্রুপ নাই, এখানে একটা প্রতিস্থাপক গ্রুপ আছে। বুঝতে পেরেছো? তাহলে কার্যকারী গ্রুপ এখানে কোনো নেই, তাহলে কার্যকারী গ্রুপের অবস্থান গঠিত সমবায়বতা হবে না, কার্যকারী মূলক গঠিত সমবায়বতা হবে না, তাহলে এটা শৃঙ্খল গঠিত সমবায়বতা। ঠিক আছে, জাস্ট এই চেনের পরিবর্তন। বুঝতে পেরেছো কি বলছি? আণবিক সংকেত C4H10। CH3COOH এর IUPAC নাম কি? দারুণ কোশ্চেন। একটা জিনিস দেখো, এই যে CH3COOH আমরা যখন বলছি একটা কার্বন দুটো কার্বন, তাহলে কি মিথিত? ঠিক তো, মিথিত। তাহলে ইথানোয়িক অ্যাসিড IUPAC নাম, আর ডাক নাম কি বা সাধারণ নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। COOH যার মধ্যে থাকবে সেটা হবে ওইক অ্যাসিড। ঠিক আছে, সেটা কি হবে? সেটা হবে ওইক অ্যাসিড। এবার যেহেতু এখানে দুটো কার্বন আছে তাহলে তাহলে ইথানোয়িক অ্যাসিড। বোঝা গেল কি বললাম? অ্যাসিটিলিনের HC+CH বন্ধন কোণের মান কত? 180 ডিগ্রি। কারণ তো দেখতেই পাচ্ছ HC। ঠিক আছে, এটা খুবই সহজ, ট্রিপল বন্ড CH
বোঝা গেল কি বললাম? তাহলে এই বন্ধন কোণের মান কত? 180 ডিগ্রি। আবার কি? ফর্মিক অ্যাসিডের আইইউপিএসি নাম কি? দেখো ভাই, ফর্মিক অ্যাসিড মানে হচ্ছে HCOOH। তোমরাই বলো কটা কার্বন আছে? কটা কার্বন আছে? একটা কার্বন আছে। তাহলে একটা কার্বন যদি থাকে তাহলে সেটা মিথ, তাহলে মিথানোইক অ্যাসিড। আর COOH থাকা মানেই তো ওইক অ্যাসিড, জানো? তাহলে মিথানোইক অ্যাসিড। ওকে, বোঝা গেল কি বললাম? আচ্ছা, ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিটের সম্ভাব্য উপাদানগুলি লেখো। দেখো, ডিনেচার্ড স্পিরিট 90% ইথাইল অ্যালকোহল, 10% 90% ইথাইল অ্যালকোহল বা ইথানল এবং 10% মিথাইল অ্যালকোহলের সামান্য পিরিডিন, ন্যাপথা, ক্যাওকাসিন ইত্যাদির যে মিশ্রণ তাকেই বলা হয় ডিনেচার্ড বা মেথিলেটেড স্পিরিট। আমি আরেকটু ভালো করে বলে দিই, একটু মন দিয়ে শোনো। দেখো, আগে তোমাকে জানতে হবে রেকটিফাইড স্পিরিট কি। তোমরা একবার বই থেকে পড়ে নেবে জিনিসটা। আর আমি দেখবে আগের ভিডিওতে সেটা বলেও দিয়েছি। 96.6% ইথানল এবং 4.4% জল এর মিশ্রণকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। এবারে রেকটিফাইড স্পিরিটে যদি আমরা 10% মিথাইল অ্যালকোহল মিশিয়ে দিই বা মিথানল মিশিয়ে দিই, সামান্য পিরিডিন মিশিয়ে দিই, সামান্য ন্যাপথা মিশিয়ে দিই, ক্যাওকাসিন মিশিয়ে দিই, তাহলে সেটা তৈরি হয়ে যাবে ডিনেচার্ড স্পিরিট। এই ডিনেচার্ড স্পিরিট কিন্তু বিষাক্ত। বোঝা গেল? রেকটিফাইড স্পিরিটকে বিষাক্ত করার জন্যেই কিন্তু ডিনেচার্ড স্পিরিট বানানো হয়েছে। জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। মিথেন। একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। ইউরিয়া। সংকেত কি? খুব ইম্পর্টেন্ট, NH2CO NH2। বায়োপল কি? এক ধরনের জৈব ভঙ্গুর কৃত্রিম পলিমার। বাণিজ্যিক নাম পলিহাইড্রক্সিবিউটারেট। পলিহাইড্রক্সিবিউটারেট মনে রেখো, ইম্পর্টেন্ট। ইথিলিনের অণুতে থাকা HCC কোণের মান কত? 120 ডিগ্রি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। ইথিলিনের অণুতে থাকা HCC কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। CH3CH2OH যৌগটির একটি সমাবয়বের গঠন সংকেত লেখো। বারবার বলেছি, অনেকবার হয়েছে, ডাইমিথাইল ইথার। নেক্সট, কার্বন ব্ল্যাক কি? মিথেনকে যদি আমরা 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ুমুক্ত তাপদানে ভাঙিয়ে সূক্ষ্ম কার্বন গুঁড়ো তৈরি করি তাহলে তাকেই বলা হবে কার্বন ব্ল্যাক। তাহলে মিথেনকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ুমুক্ত তাপদানে ভাঙিয়ে যে সূক্ষ্ম কার্বন গুঁড়ো উৎপন্ন করা হয় তাকেই বলা হয় কার্বন ব্ল্যাক। তাহলে CH4 থেকে উৎপন্ন হচ্ছে কি? C+2H2। এই কার্বন ব্ল্যাক টায়ারের কালি, জুতোর কালি এইগুলো তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। ইম্পর্টেন্ট কোশ্চেন। PVC এর মনোমারের নাম কি? পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, তাহলে মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের সংকেত অনেকেই কিন্তু লক্ষ্য করে রাখে না যে ভিনাইল ক্লোরাইডের সংকেত কি। এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দিলে চাপ হয়ে যাবে যদি মনে না থাকে। ঠিক আছে, ভিনাইল ক্লোরাইড। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পলিমারের একটি করে উদাহরণ দাও। বারবার আসছে কোশ্চেনটা, ঠিক আছে, আশা করি আর বলতে হবে না। আচ্ছা, এখানে কিছু একটা কোশ্চেন ছিল, সরলতম হাইড্রোকার্বনের নাম কি? এটাও অনেকবার এসছে, মিথেন। CH3C ট্রিপল বন্ড CH এর আইইউপিএসি নাম কি? মিথ, ইথ, প্রোপ। আমি যেমন করে শেখাচ্ছি এরকম করে প্রথমে নামকরণটা করে নেবে, সুবিধা হবে। বুঝতে পেরেছ? 1 নাম্বার কার্বনে কত বন্ড আছে? ট্রিপল বন্ড। তাহলে একদম সিম্পল, N ইন আইন, তাহলে প্রোপাইন। 3টে কার্বন, সেই জন্য প্রোপ, আর আইন প্রোপাইন। সিএনজির শিল্প উৎস কি? প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম খনি, কয়লা খনি ইত্যাদি থেকে সিএনজি পাওয়া যায়। ঠিক আছে। 66 পলিমার। আচ্ছা, সিএনজির পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজির পুরো নাম কি একবার রিকল করো? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পলিমার ব্যবহারের একটি অসুবিধা কি? জৈব অভঙ্গুর পলিমারগুলি পরিবেশ দূষণ করে। ঠিক আছে। CH ট্রিপল বন্ড CH আইইউপিএসি নাম ইথাইন। ঠিক আছে, মিথিত যেহেতু। ইথাইল অ্যালকোহলের নিরুদনে উৎপন্ন যৌগটির নাম কি? ইথিলিন। ইথাইল অ্যালকোহলের নিরুদন ঘটালে উৎপন্ন হয় ইথিলিন। CH3C
ট্রিপল বন্ড সি CH3 যৌগের IUPAC নাম কি? আচ্ছা একবার লিখি, CH3C ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড CH3 1 2 3 4 মিথ ইথ প্রোবিউট। 2 নম্বর কার্বনে ট্রিপল বন্ড আছে, তাহলে 2 বিউটাইন, 2 বিউটাইন। ঠিক আছে, বা যদি কেউ বলতে চাও যে বিউট 2 ইন, তাও হবে, কারণ 2 নম্বর কার্বনে ট্রিপল বন্ড আছে, তাহলে তুমি এটাই বলতে পারো বিউট 2 ইন, বিউট 2 ইন। ডিনেচার্ড বা মেথিলেটেড স্পিরিট কি? ইথানলকে পানযোগ্য না করার জন্য মিথানল ও অন্যান্য তীব্র স্বাদ বিষাক্ত পদার্থ মিশিয়ে যে মিশ্রণ করা হয় তাকে ডিনেচার্ড বা মেথিলেটেড স্পিরিট বলে। একটু আগেই বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো 70টা কোশ্চেন আমাদের কমপ্লিট ভাই, ভালো করে রিভাইজ হয়ে গেল। আই থিঙ্ক ক্লিয়ার। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, দেখো নির্দ্বিধায় শেয়ার করবে। জ্ঞান তুমি যদি কাউকে দাও, ঠিক আছে, তাহলে তোমারই জ্ঞান বাড়বে, জ্ঞান কমে যাবে না। বুঝতে পেরেছো কি বলছি? আর লাইক কমেন্ট শেয়ার করো, এটুকু তো করতেই পারো। ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে।